এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আওয়াজ শুনে বুঝতেই পারছো কারণটা কি। মানে আমার আর মেয়ের পয়লা বৈশাখের ঠিক পরদিন থেকেই শুরু হয়ে গেছে সর্দি কাশি জ্বর, তো যার জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি, আর আপলোড তো দূরের কথা। তো যাই হোক, ভাবলাম আজকে একটু ভিডিওটা শুরু করি, কারণ অনেক দিন দেওয়া হচ্ছে না ঠিকঠাক করে। আর আমার মেয়েরও হঠাৎ করেই দেখলাম পয়লা বৈশাখে ঠিক রাত থেকেই ঠিক কাশি, তারপরে জ্বর। ও ডাক্তারখানা নিয়ে যাওয়ার থেকে শুরু করে সবই করা হয়েছে, ওষুধপত্র চলছে, আর আমিও ওষুধ খাচ্ছি। তো যাই হোক, এখন ভাবলাম যে আজকে রবিবার, সানডে আজকে, আর সৌরভ চলে গেছে বাজারে। আর সকালে ব্রেকফাস্ট আর আজকে কিছু করিনি, কারণ শরীরটা ঠিক একটা ভালো লাগছে না। আর যার জন্য বললাম যে পারলে কিছু নিয়ে আসবে, যদি নিয়ে আসে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী নিয়ে এসেছে। আর না হলে ওই পয়লা বৈশাখের মিষ্টি লাড্ডু অনেক কিছুই রয়েছে, আজকের অন্তত সকালটুকু ওইটা দিয়ে ব্রেকফাস্ট আমরা করে নেবো। তো যাই হোক, চলো দেখতে থাকো যে আজকে সারাদিনটা কীভাবে কাটাই। ও আরেকটা কথা, আর আজকে ভাবছি মেয়েকে চুল কাটাতেও নিয়ে যাবো, কারণ ওর চুলটা অনেকটা বড় হয়ে গেছে। আর যেহেতু এখন স্কুলটা একটু টাইমিংটা দেরি হয়ে গেছে, চুল তো রোজ ভেজাতেও পারে না, আর ঘাম বসে যাচ্ছে চুলের মধ্যে। যার জন্য ভেবেছি যে চুলটা কেটে দেবো। এবার ছোটো কতটা করবো সেটা এখনও জানি না, বাট ছোটো করে কেটে দেবো ইচ্ছা আছে। দেখা যাক, সৌরভ আসুক বাজার থেকে, যদি কিছু খাবার নিয়ে আসে সেগুলো খেয়ে আমি, মেয়ে আর সৌরভ তিনজনেই বেরিয়ে যাব মেয়েকে চুল কাটানোর জন্য। ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যথারীতি সানডে, আজকে আমার ছুটির দিন। তো ছুটির দিনে আজকে একটু টুকটাক বাড়ির কাজকর্ম যেরকম থাকে, তো সেটাই করবো আর কি। তো আজকে আমাদের ফার্স্ট শুরু হচ্ছে মেয়ের, দেখতেই পাচ্ছেন মেয়ের চুলটা অনেকটাই বেড়ে গেছে, তো ওকে এখন চুলের কাটিংয়ের জন্য নিয়ে যাব। তো মেয়ে খুব এক্সাইটেড, মেয়ে আজকে চুল কাটাতে নিয়ে যাবো আমরা। তো আপনারা আমাদের চ্যানেলটি কতক্ষণ দেখতে থাকুন আর এনজয় করতে পারবেন। হ্যাঁ, ও তো বলে দিল মেয়ে লাইক করতে থাকবে। আর যাই, এখন অনেকটা বেলা হয়ে যাচ্ছে, 12টা বাজতে যায়, গিয়ে মেয়ের চুলটাকে কাটিয়ে নিই। এখন সেলুনে চলে এসছে চুল কাটতে, তখন চুলটির কাটিংটা সেট হবে সেটা নিয়ে কথাবার্তা চলছে। তো চলুন। ভালো লাগছে মা? চুলের স্টাইলটা কেমন হয়েছে? মেয়েকে স্নান করিয়ে ভাত খাওয়াতে বসিয়ে দিয়েছি। আজকে আমাদের খাবারের মেনুতে ছিল উচ্ছে, আলু আর ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, সাথে ছিল বোয়াল মাছের ঝাল, আর তার সাথে ছিল টকের ডাল। গুড ইভিনিং এভরিওয়ান, বিকেল হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে এসেছে সৌরভের জ্যাঠা আর জেঠি দুজনেই। আর ওরা ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছে, তো সুতরাং তাই জন্য আর দেখাতে পাচ্ছি না। পরে দেখছি আর কি করি, আর ওদের সাথে কি একটু গল্প করি, পরে দেখা হচ্ছে আবার। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সত্যি কথা বলতে কালকের ভিডিওটা আমার আর শেষ করা হয়ে ওঠেনি, কারণ কালকে হয়তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি বলেছিলাম যে কাল সৌরভের জ্যাঠা আর জেঠিমা এসেছিলেন আমাদের বাড়িতে। তো যাই হোক, একটা সন্ধে খুব ভালো কাটলো ওদের সাথে। তো অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমার আর ভিডিও তারপর আর করা হয়নি। ডাইরেক্টলি আজকে মানে পরদিন, মানে সোমবার, আমি আবার ভিডিওটা শুরু করলাম। ঠিক এখন হয়তো 10:30 বাজে। সকালবেলা মেয়েকে আর সৌরভকে টিফিন করে দিয়েছি, করে দিয়ে ওরা বেরিয়ে গেছে। আর আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা এখনও ঠিক নেই। ওরা চলে যাওয়ার পর, আমার বাসির ঘরের কাজটা শুয়ে যাওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম, কারণ আমার জ্বর আসছে। তো যাই হোক, ওরা চলে যাওয়ার পর আমি একটু রেস্ট, মানে ঘুমিয়েই পড়েছিলাম। তো যাই হোক, উঠেছি, স্নান টান করে
এখন ব্রেড বাটার খেতে বসে পড়েছি। আর আজকে ভেবেছি যে মেয়ের জন্য রান্না সেরকম বলতে আলু ভাজা, ডাল, ভাত আর মাছ ভাজা, কারণ মাছটাও খেতে চায় না, রাখি সাইডে কেন অভ্যাস করতে লাগবে যার কারণে। তো যাই হোক, এখন আমি খেয়ে নিই, খেয়ে দে দেখছি এরপর কী করি, কারণ মেয়েকে আনতেও যেতে হবে। এখন ঘড়ি যদিও অনেকটা টাইম আছে, যেহেতু 10:30 বাজে, আমার দেরি আছে এখন ওকে আনতে যেতে। তো যাই হোক, আমি এখন খেয়ে নিই, খেয়ে আপাততর মতন একটা জ্বরের ওষুধ খাই, তারপর দেখা হচ্ছে আবার। এখানে মেয়ের জন্য ভাত আমি বসিয়ে দিয়েছি, তার সাথে আলু ভাজাটাও আমার হয়ে গেছে। আর মাকে বলে রেখেছিলাম ডাল আর মাছটা ভেজে রাখতে, যাতে ও গরম গরম খেতে পারে এসে। আমি এখানে নিয়ে নিয়েছি টক দই আর কিছুটা পরিমাণে চিনি, কারণ মেয়ে যখন আসে স্কুল থেকে খুব গরমের মধ্যে, আমি ওকে মেনলি বাড়িতেই লস্যিটা বানিয়ে দিই। আর আমার মেয়ের বাড়িতে বানানো লস্যিটাই ওর হলো সবথেকে প্রিয়। আর তার জন্য আমি ওকে মানে প্রত্যেকটা দিনই বানিয়ে রাখি, যাতে ও স্কুল দিয়ে এসে খেতে পারে আর হাসি মুখে। তো আমি এখন রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাবো বলে, বাট অনেকটা আগেই বেরোচ্ছি, কেন আমার কিছু কাজ আছে বাইরে, করে তারপরে ওকে আনতে যাব। তো যাই হোক, এখনই বেরিয়ে পড়ি। আর যা রোদ, যা গরম, কী বলবো, মানে কিছু বলার নেই। আমি এমনিই রোদ সহ্য করতে পারি না, কিন্তু মেয়েকে আনতে তো যেতেই হবে। তো যাই হোক, এখন যাই, আবার দেখা হচ্ছে পরে। আজকে তো আমি অনেক আগেই চলে এসেছি, আর ও সবে ঢুকলো সাথে। জাস্ট দেখতেই পাচ্ছ দুজনের অবস্থা, মুখ চোখে ঘেমে, মানে প্রচুর গরম পড়েছে, মানে এত গরম লাগছে। মানে এখানে আগে ব্যবস্থাটা খুব ভালো ছিল, বুঝলে। ফার্স্টে এখানে কুলারটা চলতো, মানে ফ্যান কুলার যেটা, আর অনেক চেয়ার ছিল। দেখছি আস্তে আস্তে সব সরিয়ে দিচ্ছে, কেন বুঝতে পারছে মারা মানে বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসে শুধু গল্প করার জন্য বন্ধুদের সাথে। আর আগেও বলেছি, আর সাথীর সাথেই আমার সত্যি কথা বলতে খুব ভালো বন্ধুত্ব হয়েছে। যা দরকার থাকে আমি ওকেই ফোন করি, সেটা রাত্রির হোক আর দিন হোক। বলো। আমার ওর সাথেই ভালো বন্ধু হয়েছে, কারণ কারোর সাথে সেরকমভাবে কথা হয় না। হ্যাঁ, সত্যি কথা বলতে তাই আমারও তাই, ওর সাথেই কথা হয়। আর এখানে এসে বোর হচ্ছিলাম বলে আমি আমার মামির সাথে একটু গল্প করছিলাম। আমি ওর কথাই বলছিলাম, জানো মামি, যে আমার থেকেও একটা ছোট বন্ধু হয়েছে, যে আমার থেকেও ছোট, মানে ও আমার থেকে অনেক ছোট। এখন নিজেকে মনে হচ্ছে আমি অনেক বড় হয়ে গেছি। ঠিক আছে, আমরা একটু দুজনের মধ্যে গল্প করি, পরে আবার কথা হবে। বাড়িতে ফিরে মেয়েকে খাইয়ে এবার আমিও খেতে বসে পড়েছি। আর এখানে আমি পেঁয়াজের ডাল আর আলু আর ঢ্যাঁড়স ভাজা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এরপর পড়ে গেছিলো পাতলা করে একটা মাছের ঝোল, আর আমার পোড়া মাছের পেটিটা খেতে খুব ভালো লাগে। দুপুরের পর এখন আবার ক্যামেরাটা অন করলাম, আর এখন আমাদের বাড়িতে এসেছে রাজ। আর রাজ হলো আমার এক দেওর। অবশ্যই তোমাদেরকে দেখাই। আর এই যে মেয়ে কি বলছে, বলো কে এসছে তোমার? এই যে বন্ধু, বন্ধুকে অনেক দিন পর সবাই দেখতে পেলে আমার ভিডিওতে। আর রাজ আজকে মেয়ের বার্থডের একটা অ্যালবাম করা হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, করবো পরে। আর রাজকে একটু দেখাই, দেখো মাল্টি ট্যালেন্টেড, একদিকে ফোন দিয়ে খেলা দেখছে আর একদিক দিয়ে অ্যালবাম দেখছে। রাজ, তুমি যদি কিছু বলো। আমি 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 তো রেগুলার আমার বৌদির ব্লগ দেখি, মাঝে মধ্যে স্কিপ হয়ে যায়, বাট যারা দেখো প্রত্যেককে বলবো প্রত্যেকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে রিচটাও বাড়বে, হ্যাঁ, সবার কাছে পৌঁছবে। কারণ ডেইলি লাইফের ব্লগগুলো এখন তো খুব রেয়ার হয়ে গেছে, মানুষ এখন শুধু ওই ফুড ব্লগ আর ওই হাবেলাঘাটির ব্লগ, তার থেকে ডেইলি ব্লগ দেখা ভালো। আর আমার সোনামা এখানে আছে, সোনামার ব্লগ তো আমার ভীষণ ভালো লাগে সবসময় দেখতে। বলো কিছু। তুমি একটু পরিচয় করিয়ে দাও, কে এসছে তুমি তো বলো। পিপি, পিপি। এখনো কেক খাচ্ছে, ম্যাম চলে গেছে পড়িয়ে, তাই একটু কেক খাচ্ছে, খাক, পরে কথা হবে। এখন আমি রাতের খাবারটা খেতে বসে পড়েছি, রুটি আর এখানে আছে পেঁয়াজের ডালের মধ্যে আমি সয়াবিনের তরকারি করেছিলাম রাতে, তো কটা সয়াবিন আমি নিয়ে নিয়েছি। আর এই ধরনের খাবার খেতে আমার খুব ভালো লাগে।
তো দেখতেই পেয়েছো যে রাতের ডিনারটা করে ফেলেছি। আর আমার এই ধরনের মানে তরকারি খুব একটা পছন্দ নয় খেতে। তো যাই হোক, এর জন্য পেঁয়াজের ডাল করেছিল, সেটার মধ্যে আমি কয়েকটা সয়াবিন নিয়ে নিয়েছিলাম। আজকে রাতেই একেবারে তরকারিটা করে রেখেছিলাম, কারণ কালকে সকালে উঠে তাড়াহুড়ো যাতে না করতে হয়। একেবারেই বেশি করে করেছি যাতে টিফিনে সৌরভকে আর আমাদেরও হয়ে যায় একসাথে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।